দেখো বাচ্চাদের জন্য কি করতে হয় মা বাবাকে, তাই না? তো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, যেমন ঘুমটা। তো এখন বাজছে প্রায় 9টা, সাড়ে 9টার মতন, আর সকালবেলায় উঠেছি সেই 5:30টার সময়। আর দুপুরবেলায়ও কিন্তু এক ফোঁটা শুতে পারিনি, কেননা এই বাচ্চারা স্কুল থেকে আসে, খাওয়া দাওয়া, তারপরেই আবার সেই দেখতে দেখতে কীভাবে যে 4:30 5টা বেজে যায়, আবার 5টা থেকে পড়া। তো বাচ্চাদের একটু ঘুম পড়ায়, ততক্ষণ আমি একটু কাজবাজ করে নিই, কারণ আমার মেয়ে না খুব দুষ্টু। ও যদি জেগে থাকে স্কুল থেকে আসার পরে খুব দুষ্টু করে, তো আমাকে কোনো কাজ করতে দেয় না, পিছনে পিছনে ঘুরতে থাকে। তার জন্য না আমি ওকে ঘুম পাড়িয়ে আমি একটু কাজ করে নিই ঘরের। তো যাই হোক, টিউশন থেকে বাচ্চারা চলে এসছে, রাতের বেলা রান্নাবান্না সেরকম কিচ্ছু নেই। আছে আজকে যা রান্না করেছিলাম সব কিছুই আছে। ছেলে স্কুল থেকে এসে খায়নি, টিউশনে যাওয়ার আগে একটু খেয়ে গেছিলো। তো যেহেতু কালকে ছেলের পরীক্ষা আছে, তার প্রজেক্ট দেখাতে হবে, তাই সেই কিছু প্রজেক্ট আমি গিয়ে করতে বসেছিলাম। তো ছেলে এগুলো তো করতেই পারছিল না, আর আমি কয়েকদিন ধরে এই বানাবো করে না, আর এই আর্ট পেপারটা পিঙ্ক কালারের পাচ্ছিলামই না। তো এখন যখন নিয়ে আসলাম, তারপরে কিন্তু গিয়ে আমি এই বানাতে বসেছি আজকে, আর কালকেই লাগবে। তো একটা এই ঝাড়বাতি টাইপের কি বলে, ওয়াল হ্যাঙ্গিং নাকি, সেটা আর কি বানাচ্ছিলাম। তো আমি, ছেলে আর গিয়ে মেয়ে ওই সাইডে বসে ও খেলাধুলো করছিলো, পড়াশোনা হোমওয়ার্ক সমস্ত কিছু কমপ্লিট। তো আজকে ডিসাইড করেছি যেহেতু কালকে দেখাতে হবে, যত রাতই হোক না কেন বানিয়ে তারপরেই কিন্তু রাতে ঘুমোবো। তো এই যে ফুলগুলো যে কাটা যে কি মুশকিল, কি বলবো তোমাদের। আমার তো সত্যি কথা বলতে খুবই কষ্ট লাগে। পরশুদিন নিয়ে আসার পরে কাল রাতে বসে বসে প্রায় 12-15টা ফুল কিন্তু এভাবে আমি কেটেছি রাত ভরে। আর এই ফুলগুলো না একটা একটা করে কাটতে হয়, কাগজ সাইজ মতন কেটে নিয়ে তারপরে একটা একটা করে কিন্তু এইভাবে ফুল কাটতে হয়। তো এই যে এটার মধ্যে প্রায় 12 দুগুণে 24টা ফুল লাগবে নিচে, আর উপরেও প্রায় 12 দুগুণে 24টা ফুল লাগবে, ঠিক আছে? তো এইগুলো করতে না অনেকক্ষণ আমার সময় লেগে গেছে, বানাতে তো বেশি টাইম লাগেনি, এই ফুলগুলো কাটতেই যত সময় আমার লেগেছে। তো ছেলে পাশে বসেছিল, আর আমার এত ঘুম পাচ্ছিল, আমি বারবার করে খালি ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে কটা বাজলো। আর আজকে ডিসাইড করেছি যত রাতই হোক না কেন বানিয়ে তারপরে ঘুমাবো। কিন্তু বাচ্চাদের না এত কঠিন কঠিন কাজগুলো দেয়, ওরা কি এগুলো পারে করতে? মা বাবাকেই করতে হয় এগুলো। তো যাই হোক, আমি সেই কত বছর আগে করেছি, আর এই প্রত্যেক বছর হলে কিন্তু এই প্রজেক্ট নিয়ে না এক্সামের আগে আগে খুব একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। তো যাই হোক, এখন তো তাও একজনের আছে, কিছুদিন বাদে মেয়ে যখন ক্লাস 1-এ উঠে যাবে তখন মেয়েরও, দুজনেরই করতে হবে। তো যাই হোক, এই দেখো এই ফ্লাওয়ারগুলো প্রত্যেকটা পেপার ছোটো ছোটো করে টুকরো টুকরো করে সাইজ বাই কেটে কিন্তু তারপরে এগুলোকে ফ্লাওয়ারভাবে কেটে নিচ্ছিলাম। আর এখানে একটা কার্ডবোর্ড না কি বলে, ওই কার্টুনের ছেলে এটাকে গ্রাউন্ড শেপে ও কেটেছে, একটু তেরা বেঁকা ছিল, সেটাকে আমি ঠিক করেছি। আর এখন বাজছে 12টা 10টা 15। ফাইনালি তোমাদেরকে দেখাবো যে কত টাইমে আমি রেডি করতে পারছি। আর এটা না, এই কাগজটা না এখানে লাগছিলই না কিছু মুহূর্তে, এত আটা দিচ্ছি কিন্তু ছেড়েই যাচ্ছে। তো এই করতে করতে কিন্তু বেশ রাত হয়ে গেছে, আর অনেক ক্লান্ত হয়ে গেছি, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। তারপরে গিয়ে ছেলের বলছে মা খুব খিদে পেয়েছে, তো ওকে বললাম তুমি তাহলে খেয়ে নাও, আমি তাহলে কাজটা কমপ্লিট করে নিই। তো ছেলে বলছে না মা, আমি খাবো না, আমি তোমার সাথেই খাবো। এই যে ফ্লাওয়ারগুলো কিন্তু বানিয়ে ছোট আর বড়োর উপরে ছোট একটা লাগাতে হবে কিন্তু, ঠিক আছে? আর এর উপরে যদি আরও একটা লাগানো হতো তাহলে দেখতে ভালো লাগতো। এইভাবে কিন্তু সাইজ বাই সুতোগুলোকে কেটে নিয়ে ছোট থেকে বড়, তো সমস্ত ফুলগুলো কিন্তু আটার সাথে লাগানো হয়ে গেছে। আমি ভুল বলেছি, নিচের দিকে এক একটা করে 3টে করে ফ্লাওয়ার হয়েছে, ঠিক আছে? তো প্রথমে দুটো দুটো করে লাগিয়ে নিচে আবার আর একটা করে লাগাতে হয়েছে সুতোর সাথে। আর এই ছোটো ছোটো এইগুলোও কিন্তু কাটতে হয়েছে। সমস্ত কিছু করতে করতে কিন্তু দেখো প্রায় 11:15টার কাছাকাছি হয়ে গেছে। আর এই যে ফাইনালি করে রেডি করলাম। তো এই যে তাও অতটা ভালো করে করতে পারিনি, প্রজেক্টে দেখবে আর কি সেরকম বানিয়ে দিলাম। ফাইনাল এক্সামের সময় তো আরও ভালো করে বানাতে হবে। তো এই ওয়াল হ্যাঙ্গিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই যে বানিয়ে এখানে ঝুলিয়ে রেখেছি, কালকে ছেলে নিয়ে যাবে স্কুলে। আর এই ফুলগুলো না প্রথমে না সুতোগুলো লাগছিলই না, মানে খুলেই যাচ্ছে, আমি যতবার লাগাচ্ছি মানে খুলে যাচ্ছে। আর কালকে রাতে না এত রাতে ঘুমিয়েছি, আমার না গিয়ে ক্লান্ত হয়ে গেছে। এই যে ছেলে এখন